সবাইকে জানাই রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন বাজে বেলা 3:30, আর এই দুপুরবেলাতে আমি দেখো সাজতে বসে গেছি। তো আমার সাজগোজ প্রায় কমপ্লিট, কিন্তু টিপ না পড়লে আমার সাজটা যেন কমপ্লিটই হয় না। তো আমি দেখো মুখের যতটুকুনি মেকআপ করার করে নিয়েছি, এবার আমি একটা টিপ পরবো সুন্দর দেখে ছোট্ট করে, কারণ টিপ না পরলে না আমার একটুও ভালো লাগে না। আর বর বলল যে আজকে তো রথের দিন, বৃষ্টি কখন হবে বলা যাচ্ছে না, যখন তখন হতে পারে, তাহলে কি সোহাগের আর রথটা দেখা হবে না যদি বৃষ্টি চলে আসে। তো চলো তোমরা আমার সঙ্গে চলো, আমি যখন ল্যাবে যাব একবার তোমাদেরকে নামিয়ে দেবো, রথ দেখিয়ে নিয়ে আসবো। তো ফাইনালি দেখো আমরা রথের মেলাতে চলে এসেছি, আর আকাশের অবস্থা খুব একটা ভালো না। বড় সত্যি বলেছিল যে যখন তখন বৃষ্টি হতে পারে, এখনও বৃষ্টি হয়নি, রাস্তাঘাট শুকনোই আছে। আর এই দুপাশে কাদা দেখছো, এগুলো আগের দিনকার বৃষ্টি হয়েছিল সেই কাদা, দুপাশে জল জমে আছে। তো দেখো আমাদের বাতকুলার রথ কিন্তু একটা ঐতিহ্যবাহী একটা মেলা, রথের মেলা। এখন হয়তো ট্রেন্ডিং বলো ট্র্যাডিশনাল বলো, এখন অনেক ছোট বড় রথ দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের এই রথ হচ্ছে অনেক পুরনো রথ। যেহেতু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই বাতকুল্লাতে, তো আমি ছোট থেকে এখানকার রথ দেখে অভ্যস্ত। তো যাই হোক, আমরা এখন রথের মেলাতে চলে এসেছি। আর রথের মেলা তো সবে শুরু, তো সকাল সকাল এসেছি। আর এই দেখো আমার হাতে নিয়ে চিনছি চিনি কলা, এগুলো 10 টাকায় 3টে, 10 টাকায় 4টে এরকম বিক্রি হয়। তো আমাদের এখানে প্রচলিত আছে যে জগন্নাথ দেবের কাছে এসে কলা আর কি দিতে হয় ওনার কাছে। তো সেই জন্য আমি আর সোহাগ নিয়ে নিয়েছি। তো দুজনে এখন ভগবানের কাছে কলা দিচ্ছি। আর এই প্রচলনটা অনেক জায়গাতেই আছে মনে হয়, কথায় বলে না রথ দেখাও হবে কলা বেচাও হবে। তো ব্যাপারটা হলো ঠিক সেই রকম। আর এই যে এখন যে রথের যে সানাইয়ের সুরটা শুনতে পাচ্ছ, আমাদের এখানে রথের মেলাতে কিন্তু অন্যান্য গান বাজনা বাজে না, এই সানাইয়ের সুরটাই হচ্ছে রথের ঐতিহ্য। তো যাই হোক, আমরা একটু সকাল সকাল বলতে এখন বাজে বেলা 4:30 সময় এসছে বলে খুব কাছ থেকে রথ দেখতে পাচ্ছি, এবং তোমাদেরকেও দেখিয়ে দিলাম একটু। তো যাই হোক চলো এবার একটু মেলার দিকে যাওয়া যাক। তো আসার সময় তো দেখলে রাস্তার পাশ দিয়ে অনেক দোকান বসেছে, তো এটা হচ্ছে মেলার ভেতরে। তো এখানেও ছোট বড় অনেক ধরনের দোকান বসে, যেমন রকমারি হরেক মাল, প্লাস্টিকের, কানের ইমিটেশনারির দোকান, কাচের প্লেট সেট, অনেক কিছু দোকান বসে। আর খাবারের দোকান তো অন্য সাইডে বসে। তো যাই হোক, ছোট্ট করে মেলাটা প্রায় 7 দিন থাকে, সোজা রথে বসে আর উল্টো রথে গিয়ে শেষ হয়। তো আমরা এখন রথের মেলায় এসেছি। আর এই দেখো খাবারের দোকানগুলো এই সাইডে আছে। তো কিছু কেনাকাটা করব, যে কারণে এই মেলার মধ্যে ঢুকলাম। তো এই দেখো আমার কিন্তু কিছু কেনাকাটা হয়ে গেছে। হাজব্যান্ড দেখো ব্যাগের মধ্যে পড়ছে কিন্তু প্লাস্টিকের ঝুড়ি, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বক্স, নানান জিনিস। আর এইদিকে আকাশের পরিস্থিতিও খুব একটা ভালো না, মনে হয় বৃষ্টি আসবে। এই দেখো অলরেডি বৃষ্টি চলে এসেছে, আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। আর সোহাগ বলছে তাহলে আমি একটু লস্যি খেয়ে নিই। আর এই দোকানের লস্যি কিন্তু খুব ফেমাস, পুরো পিওর দই দিয়ে লস্যিটা হয়, কারণ মেলার মধ্যে লস্যিগুলো অতটা ভালো হয় না, দইয়ের পরিমাণ তো না থাকলেই নয় সেরকম, কিন্তু এখানে লস্যিটা ভীষণ ভালো। তো এখন আমরা ফুচকা খাবো, বাকি হাতে দাঁড়িয়ে পড়েছি রাস্তায় এই কাকার দোকানে। আর বৃষ্টি হচ্ছে তবুও দেখো ভিড়, দেখো মানে এখন তো সবে শুরু, রাত হলে আরও ভিড়। রথের সাথে দাঁড়িয়ে রয়েছে। এখন ফুচকাটা খেয়ে দিই, সব কিছু হয়তো দেখাতে পারবো না এই বৃষ্টির জন্য। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ঘুগনির দিকে। আর আমার কাছে রথের মেলা মানে হেভি ওয়েটের ভারী খাবার নয়, আমার কাছে রথের মেলা মানে ফুচকা খাওয়া, ঘুগনি খাওয়া, পাঁপড় ভাজা খাওয়া, জিলিপি কিনে নিয়ে বাড়ি যাওয়া, বাদাম ভাজা কেনা, এগুলোই খুচখাচ। এমন না যে চাউমিন এগরোল খেতে হবে, মোগলাই খেতে হবে, তা না। তো ফাইনালি আমাদের রথ দেখা প্রায় কমপ্লিট। আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে রাধাকৃষ্ণের যে প্যান্ডেলটা হয়ে রয়েছে, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। এই জগন্নাথ দেব এই 7 দিন হচ্ছে রথের মাসি বাড়িতে থাকবে। আর এই রথের মাসি বাড়িতে 7 দিন ধরে নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ সব কিছুই চলে। তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা তাড়াতাড়ি আমাদের বাতকুল্লাতে এই রথের 7 দিনের মধ্যে চলে এসো, উল্টো রথে সবাই এসো কিন্তু।